সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি অনামিকা আর আমার চ্যানেল হচ্ছে অনামিকা ডেলি লাইফ। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ভোর 5টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ভোর 5টায়। আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও ঘুম থেকে ওঠে, কিন্তু ওকে আজকে ঘুম থেকে ওঠায়নি এই কারণে যে ওর শরীরটা একটু খারাপ। কালকে তোমাদেরকে বলেছিলাম যে কালকে শরীর খারাপের জন্য ও স্কুলে যেতে পারেনি। তো আজকেও শরীরটা খুব একটা ভালো নেই, তাই বললাম আজকেও স্কুলে যেতে হবে না, একটু ঘুমা, একটু পরে ওকে উঠিয়ে দেবো। তো ও এখন ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে। তো এখন তো যেহেতু ওরা ঘুমাচ্ছে, গোটা বিছানাটা তো তোলা সম্ভব নয়, তাই বিছানাটা একটু সামনাসামনি তুলে দিয়ে ঘরগুলো একটু ঝেঁটিয়ে তারপর আমি এখানে উঠোন ঝাড় দিতে চলে এলাম। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে কালকে রাতে আমি 2 বালতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কাপড়গুলো কেচে নিলাম। কেচে নিয়ে এতটাই গরম করে গেল যে কাপড়গুলো কেচে আমি স্নান করে নিলাম। আর স্নান করে আর নাইটি পরিনি, যেহেতু সেন্টারে যাব, তাই একেবারে চুড়িদারটাই পরে নিলাম। তো চুড়িদারটা পরে নিয়ে আমি ছাদে গেলাম কাপড়গুলো মিলতে। কাপড়গুলো এখন থেকে মিলে দিয়ে গেলে যখন আমি সেন্টার থেকে আসব তখন কাপড়গুলো সব শুকিয়ে যাবে। এটা একটা সবথেকে বড় কাজ। সকালবেলা আবার না কাচলে দুপুর দিকে রোদে কাচতে বেশ কষ্ট হয়। আর এই সকালবেলা আজ একটু মেঘলা মেঘলা করেছে, তাই কাজটা করতেও এতটা অসুবিধা হলো না। আর দেখো বন্ধুরা, কতগুলো কাপড়। ছাদে 2টো তার আছে, 2টো তারে মিলেছি, তাও সব কুলাইনি। 2-4টে কাপড় রয়ে গেছে, বাইরে বারান্দায় দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, আকাশে কতটা মেঘ করেছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। প্রত্যেক দিনই এইরকম হয়, কিন্তু বৃষ্টি আর আসে না। প্রত্যেক দিনই মেঘ আসে, মনের মধ্যে আশা জাগে হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হয় না। কবে যে বৃষ্টি হবে কে জানে। ছাদে কাপড়গুলো মিলে এসে কালকে রাতে যে খাবার বাসনগুলো ছিল সে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি যতক্ষণ বাসন ধুলাম একটা মাছি শুধু আমার মুখের ওপর বসছে, জ্বালাতন করছে। বাসনগুলো ধুয়ে এসে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। মা ছেলে দুজনেই ব্রাশ করলাম, তারপরে এখানে চা বসিয়ে দিয়েছি। আজকে সবারই চা হবে। তারপর চা হয়ে গেলে মা ছেলে দুজনে মিলে এখানে চা খেতে বসে গেছি। আজকে আর মুড়ি খাবার করার ঝামেলা নেই, মুড়ি খাবার আজ করতে হবে না। কেননা কালকে বিকেলে যে পেঁয়াজি করেছিলাম, কয়েকটা পেঁয়াজি ফ্রিজে রাখা আছে, আর রাতে বুট কলাই ভিজতে দিয়েছিলাম, তো এটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। চা খেয়ে রেডি হয়ে এখানে সেন্টারের জন্য বাস ধরে নিয়েছি। আর আজকে বাসটা ফাঁকা আছে, সিটও পেয়ে গেছি। বাস থেকে নেমে আমি টোটো করে সেন্টারে চললাম। কালকের মতো আজকেও টোটোওয়ালা আসতে দেরি করেছে, 20 মিনিট দেরি করেছে। তো 20 মিনিট আমাকে বাস স্ট্যান্ডে বসে বসে অপেক্ষা করতে হলো। সেন্টারে এলাম, রান্না হলো, তারপর সবাই একজন একজন করে খাবার নিতে আসছে। কেউ খাবার নিয়ে চলে গেল, কেউ খাবার নিচ্ছে, আর কেউ এখনও আসেনি। তো এমনি করে একজন একজন করে আসে আর একজন একজন করে খাবার দিতে হয়, এমনি করেই দেরি হয়। এখন 10টা মতন বাজে। খাবার দাওয়া কমপ্লিট হয়ে গেলে যে রান্নার বাসনগুলো আছে সেগুলো মেজে নেবে, তারপর বাড়ি চলে যাব। আর এখানে আমি সেন্টার থেকে বাড়ি ফিরে গেছি। সেন্টার থেকে বাড়ি ফিরে এসে আমি স্নান করলাম, ঠাকুরের পুজো দিলাম, মুড়ি খেলাম, তারপর রান্না বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে ভাত আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি একদম ছোঁক দিয়েই ডাল চাপিয়ে দিয়েছি। তো ডালটা হয়ে গেল আর ভাতটাও হয়ে গেছে। এদিকে ভাত ডাল আলু সেদ্ধ আমার হয়ে গেছে। তো ভাত ডাল আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গ্যাস দুটো বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি এখানে সবজি কাটতে বসে গেছি। তো আজকে সবজি হবে বেগুন,
আলু আর গাজর দিয়ে একটা সবজি, আর ফ্রিজে 3 পিস কাঁচা মাছ আছে। ভাবছি আলু দিয়ে ঝোল করব। তো তার জন্য আমি সবজিটা কেটে নিচ্ছি, আর যে ঝোল হবে আর তরকারি হবে তার জন্য মশলাটাও ঠিক করে নেব। পেঁয়াজ, আদা, রসুন এগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে কেটে নেব। এখানে আমি ভাতের মাড়টা ঝরিয়ে নিচ্ছি, আর ভাতে যে আলুগুলো ছিল সেগুলো এখানে বার করে রেখেছি, মাখতে হবে। আর ডালটা যে কড়াইয়ে ছিল সেটা বাটিতে ঢেলে দিয়েছি, আর ফ্রিজে যে মাছটা ছিল সেটাও বার করে রেখেছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তরকারিটা এখানে ধুয়ে নিচ্ছি। কড়াইয়ে একটু তেল দিলাম, জিরে লঙ্কা ভেজে নিলাম। এটা আলু সেদ্ধতে দেবো। পেঁয়াজ কুচি, জিরে লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে। তারপর কড়াইয়ে একটু তেল দিলাম, তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সবজিটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর মশলাটা দিয়ে একটু কষে নিয়ে তারপর জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছের ঝোল করব। তার জন্য মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। এখানে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, আর এখানে আলু সেদ্ধটা আমি মেখে নিয়েছি, আর 2টো সেদ্ধ আলু রেখে দিয়েছি ঝোলে দেবো। আর কড়াইয়ে তরকারিটা ফুটছিল, সেটা আমি বাটিতে ঢেলে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। একটা গ্যাসে তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা সেদ্ধ হচ্ছে, আর একটা কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর মাছগুলো আমি ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাবুর বাবা তাহলে সব খেয়ে যেতে পারবে। এখানে মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। তো কড়াইয়ে প্রথমে মাছগুলো ভেজে নেবো, ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি মাছের ঝোলটাও করে নেব। তো মাছগুলো ভেজে তুলে রেখেছি। তারপর ওই কড়াইয়ে আমি মাছের ঝোলের মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম কড়াইয়ে, আর যে আলু 2টো সেদ্ধ করা ছিল সেগুলো খুন্তি করে 2 পিস করে করে কেটে নিলাম, কেটে নিয়ে ঝোলে দিয়ে দিলাম, আর ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। তো মাছের ঝোলটা এখন ফুটছে, একটু ফুটে গেলে তারপর মাছের ঝোলটা নামিয়ে নেব। রান্না কমপ্লিট করে আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো তুলতে। কোন সকালে কাপড়গুলো মিলেছি, আর এতক্ষণে আমি কাপড়গুলো তুলতে এসেছি। আমার পরে আশেপাশের ঘরগুলোতে যারা কাপড় মিলেছিল তারা সবাই তুলে নিয়েছে, শুধু আমার কাপড়গুলো দেখছি ছাদে পড়ে আছে। তো আমি তাড়াহুড়ো করে চলে এলাম ছাদে কাপড়গুলো তুলতে, আর প্রচণ্ড রোদ্দুর পড়েছে আজকে। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। এখন বাজে বিকেল 4টে। দুপুরে খাওয়া দাওয়ার পর অনেক ভাত বেঁচে গেছিলো, তো সেগুলো আমি প্রেসার কুকার থেকে বাটিতে ঢেলে নিলাম। এবার ফ্রিজে ভরে দেবো, এগুলোই রাতে খাওয়া হবে। এদিকে সারাদিনে অনেক কাপড় জড়ো হয়েছে কাচবার জন্য, তো ভাবলাম রাতে এই কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই, সকালবেলা কেচে নেবো। রোদে কাচতে কেমন লাগে, এমন সকালবেলা ঘুম থেকে উঠে কেচে নিলে অতটা কষ্ট হয় না। তাই ভাবলাম কাপড়গুলো রাতে ভিজিয়ে রাখি, তাতে কাপড়গুলো পরিষ্কারও ভালো হয়। আজকে শুক্রবার, ছেলে ড্রয়িং ছিল, ড্রয়িং করে এসে ও এখানে পড়তে বসেছে, আর ওকে পড়তে দিয়ে আমি এখানে রাতে রান্নার জন্য তরকারি কাটতে বসে গেছি। দিনেকার ভাত আছে, আর একটু মাছের ঝোল আছে। তো আর কি করব দেখা যাক। ভাবছি আলু ভাজা করব, দিনের ভাতের সঙ্গে আলু ভাজাটাই ভালো লাগে। আর ডিম ভাজা, আর ছাতুটা মাখবো, আর আমের তো আচার আছেই, যার ইচ্ছা হয় সে নেবে। তো এই হচ্ছে রাতের আজকে আমাদের খাবারের মেনু। আর এই গরমে একবার সকালে রান্না করেছি, আর রাতে আর বিশেষ কিছু রান্না করতে ভালোও লাগছে না, মনে হচ্ছে অল্পের মধ্যে দিয়ে যেন হয়ে যায়। আলু ভাজা বানানো হয়ে গেলে এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখন আলুগুলো ভেজে নিচ্ছি, কিন্তু খাবার সময় ডিমের অমলেটগুলো করব। কেন এখন থেকে ডিমের অমলেট করে রেখে দিলে খেতে ভালো লাগবে না, গরম গরম ডিমের অমলেটই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও,
আর পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। আর নতুন বন্ধু যারা আজকে ব্লগটা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি।